হ্যালো নমস্কার সবাইকে। তাহলে সকাল সকাল যা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চা। সেটা সকাল সকাল বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে এবার লেগে পড়বো রান্নায়। জলখাবারটা সারতে না সারতেই মনে পড়লো যে আজকে তো মঙ্গলবার, তাই কি রান্না করব। মঙ্গলবার আর শনিবার আমরা নিরামিষ খাই, তো পেঁয়াজ রসুন ছাড়া কি রান্না করব, সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এমনিতে রান্না করতে সারাদিন এটাই চিন্তা ভাবনা হয় যে কি রান্না করব, এটা রোজকারই চিন্তা। তার মধ্যে নিরামিষ দিনকে একটু দেখবেন অন্যরকমই চিন্তা থাকে যে নিরামিষে এবার কি রান্না করব, সেই ডাল সেই পোস্ত। তাই ভাবলাম আজকে একটু আলাদা কিছু করি। তো আজকে করব হচ্ছে অমৃতসরি পনির। এই অমৃতসরি পনির ভুর্জিটা হয় পেঁয়াজ রসুন দিয়েই, কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ রসুন ছাড়াই ট্রাই করব। আগেই বলে দিই এটাতে বেশ আমি তেল দিয়েছি আজকে। তো আপনারা তেল নিজের হিসেবেই দেবেন। তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা, কুচনো আদা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো একটু সুন্দর করে গলে যায়। টমেটোগুলো সুন্দর করে গলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো বেসন। বেসনটাকে তেলে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কোনো গন্ধ না থেকে যায়। বেসনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে আবার খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি এখনও কোনো জল ইউজ করিনি। দিয়ে দিলাম হলুদ, ধনে আর একটু গরম মশলা, দিয়ে আবার মশলা সহ সব কিছুকে ভেজে নিলাম। এখানে দিলাম একটু কাশ্মীরি মির্চা, দিয়ে আবার কিছুক্ষণ দেখতেই পারছেন যে তেল কেমন বেরিয়ে গেছে। এইখানে এবার আমি দিয়ে দেবো এরকম ম্যাশ করা, এটাকে আমি হাতেই ম্যাশ করেছি, ম্যাশ করা পনিরটা দিয়ে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জলটা এখানে বারবার ইউজ করতে হবে। এমনিতে আমি রেসিপি ইউটিউব শর্টসেই শেয়ার করি, 1 মিনিটের যে ভিডিও হয়। আজকে ভাবলাম একটু ব্লগের মতো করে শেয়ার করি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে পনিরটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে। আপনারা আপনাদের হিসেব মতোই জল ইউজ করবেন, যেমন আপনারা ইউজ করতে চান। আমি একটু বেশি জল ইউজ করেছি যাতে পনিরটা একটু আর বেসনের সাথে মিশে যায়, আর পনিরটা ভালো করে গলেও যায়, আর মশলাটাও ওর মধ্যে ঢুকে যায়। লাস্টে আমি দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা আর বাটার। তারপরে আবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর রেডি হয়ে গেল আমাদের নিরামিষ পনির ভুর্জি। অবশ্যই